গাইস আজকে আমরা ফ্রি ফায়ার গেমে র্যান্ডমলি বিভিন্ন সার্ভারে যাই এবং গিয়ে আমরা ফ্রি স্পিন ট্রাই করি যে কোন সার্ভারে গিয়ে আমরা প্রথম ফ্রি স্পিনে বান্ডেলটি পেয়ে যাবো। গ্যাস ওয়ার আমরা নিজেদের কল্পনা করতে পারতেছি না, আমরা বান্ডেলটি ফ্রিতে বের করতে সাকসেস হয়ে যাই। কিন্তু সার্ভার কোনটা? তো প্রথম যে সার্ভারটা আমরা ট্রাই করি সেটা হচ্ছে ব্রাজিল সার্ভার। ফ্রি ফায়ার গেমের অন্যতম বড় সার্ভারের মধ্যে ব্রাজিল সার্ভার কিন্তু একটা অন্যতম। তো প্রথম দিকে ইভেন্টটাকে আমরা ট্রাই করি ব্রাজিল সার্ভার দিকে। তো দেখতে পারতেছো এই সার্ভারে কিন্তু অলরেডি অনেকগুলো ইভেন্ট চলতেছে। আমাদের এই গোজু বান্ডেলও কিন্তু ফ্রি স্পিন দিয়ে রাখছে, মানে ফার্স্ট স্পিন আমরা ফ্রিতে করতে পারবো। আচ্ছা, কিন্তু অন্য ইভেন্টে দেখতে পারতেছি যেমন লবি অ্যানিমেশনটা। লবি অ্যানিমেশনে কি কোনো ডিসকাউন্ট আছে? চলো দেখি ডিসকাউন্ট আছে কিনা। লবি অ্যানিমেশনে কোনো রকম ডিসকাউন্ট নাই। এখানে একটা ইভেন্ট দেখতে পারতেছি যেখানে ফ্রি স্পিন করার সুযোগ আছে। চলো ফ্রি স্পিনটা বাইরে দেখি ভালো কিছু পাই কিনা। এন্ড হোয়াট, আমাদের হাতে ধরা দিল 3টা ডায়মন্ড রেল ভাউচার। ও ব্রাজিল সার্ভারে আমরা অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্ট চলতেছে। আই থিং ব্রাজিলের মধ্যে সবথেকে পপুলার যে আইটেম সেটা অ্যাঞ্জেলিক প্যান্টই। আর এইখানে তো তারা অ্যাঞ্জেলিক প্যান্টে 14 গোষ্ঠী দিয়ে দিচ্ছে। অ্যাঞ্জেলিকের যত ভার্সন আছে সব ভার্সন কিন্তু এখানে দিয়ে দিছে এখানে। তাছাড়া কিন্তু ব্রাজিল সার্ভারে অন্য অনেক ইভেন্ট চলতেছে যেগুলো কিন্তু আমাদের সার্ভার থেকে অলরেডি শেষ হয়ে গেছে ইভেন্ট। তবে গোজো ইভেন্টটাতে আমরা এখানে স্পিন মারি ফার্স্ট স্পিন যেটা ফ্রিতে দেওয়া হয়। আর দেরি কিছু চলো আমরা ফার্স্ট স্পিনটা শুরু করি ব্রাজিল সার্ভার দিয়ে। এন্ড হিয়ার উই গো। তো কি দিল আমাদের ফার্স্ট স্পিনে? ঘুরতেছে আমাদের হাতে ধরাই দিল একটা ভাঙ্গাচোরা ভাউচার। আমরা তারপর চলেছি সরাসরি ইউরোপ সার্ভারে। ইউরোপ সার্ভারে কিন্তু মোটামুটি বড় সার্ভারে বলতে পারো। অন্যান্য সার্ভারের মতো এই সার্ভারেও কিন্তু আমরা গোজো ইভেন্টটা দেখতে পাই। তাছাড়া কিন্তু এখানে অন্য আদার ইভেন্টটা চলতেছে। শুরুতেই তারা দিয়ে রাখছে আনলিমিটেড বই, যেটা জুজুৎসু কাইসেনের লবি অ্যানিমেশনটা। তবে চলো দেখি এটাতে কোনো ফ্রি স্পিন দিয়ে রাখছে কিনা। না, তবে এখানে মিনিমাম 4 ডায়মন্ড টপ আপ করতে হবে এটা স্পিন করতে হলে। তারপর যে ইভেন্ট আছে সেটা হচ্ছে গোজো অ্যাসেনশন। এখানে কিন্তু ফার্স্ট স্পিন দিয়ে রাখছে যেটা হইতাছে সম্পূর্ণটা ফ্রি। অন্যান্য সার্ভারের মতো এখানে কিন্তু আমরা ফ্রি স্পিনটা পাই। তবে অন্য ইভেন্ট গুলোর দিকে তাকালে দেখতে পাই যে আমাদের সার্ভারের মতো ইভেন্ট গুলো চলতেছে। তবে যাই হোক আমরা গোজো অ্যাসেনশন ইভেন্টে চলে যাব, দেখি সেখানে গিয়ে স্পিন করে কিছু পাই কিনা। তো এখান থেকে আমরা ইভেন্টে চলে আসলাম। তারপর আমরা আমাদের ফার্স্ট ফ্রি স্পিনটা ট্রাই করব। তো এখান থেকে ট্রাই করলাম, দেখি কিছু আসে কিনা। আরে না, আমাদের হাতে ধরা দিল একটা লগ আউট। আমরা ইউরোপ সার্ভারেও কিন্তু আশানুরূপ কিছু পাইলাম না। ওয়েট গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে উইকলি মাত্র 150 টাকা, মান্থলি মাত্র 750 টাকা। বাংলাদেশে এর থেকে কমে পাওয়া যায় না। ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আর তারপর সরাসরি চলে আসি আমরা রাশিয়া সার্ভারে, যে সার্ভারটার নাম CIS নামে পরিচিত। এজ ওয়েল এজ এই সার্ভারেও কিন্তু ইভেন্টে দেওয়া হয় রাশিয়ান ল্যাঙ্গুয়েজের ভাষা বোঝার মতো আমার কোনো ক্ষমতা নাই। তুমি আমরা লবি অ্যানিমেশনটা দেখতে পাই যে এখানে রাশিয়া সার্ভারে দেওয়া হয়, তবে ফ্রি স্পিন না, এখানে কোনো ফ্রি স্পিন নেই। তারপর যে ইভেন্টটা সেটা হচ্ছে গোজো অ্যাসেনশন ইভেন্ট। এই সার্ভারে কিন্তু আমরা ফার্স্ট স্পিন ফ্রিতে পেয়ে যাই। অন্য ইভেন্টের দিকে তাকলে দেখতে পাই যে আমাদের সার্ভারের মধ্যে কিন্তু এক্সএমএট এবং আদার বান্ডেল গুলো দিয়ে রাখছে। ফ্রি ফায়ারে আগে কিন্তু সার্ভার ভেদে আলাদা আলাদা ইভেন্ট দিত, তবে বর্তমান সময়ে কিন্তু গেরনা প্রতি সার্ভারে কিন্তু সেম ইভেন্ট দিয়ে রাখতেছে। তবে যাই কথা না বলে চলো আমরা ফার্স্ট স্পিনটা ট্রাই করি। এন্ড হিয়ার উই গো, দেখি আমাদের ফার্স্ট স্পিনে কি দেই। লেটস সি। এন্ড নো, এখানেও ভাঙ্গাচোরা একটা ভাউচার ধরা দিল হাতে। আমাদের এই সার্ভারে কিন্তু হতাশ করলো আমাদেরকে। তো তারপর যে আমরা সার্ভারটা আসছি সেটা হচ্ছে তাইওয়ান রিজিয়নে। তো তাইওয়ান কিন্তু চায়নার পাশের একটা কান্ট্রি। সো ওই কান্ট্রিতে মোটামুটি ভালোই ফ্রি ফায়ার প্লেয়ার আছে, যার কারণে তারা কিন্তু ডেডিকেটেড একটা ফ্রি ফায়ার সার্ভার পেয়ে যায়। তবে ভাই তাইওয়ান সার্ভার তো শুরুতে অ্যানিমেশন দেখাইতেছে আমাদের। এই সার্ভারে কি আমরা কোনো কিছু পাইতে পারি চাইলে? তো এই হচ্ছে আমাদের ইভেন্ট জুজুৎসু কাইসেনের। চলো দেখি এখানে ফ্রি স্পিন দেওয়া আছে কিনা। ও এখানে কিন্তু আমরা ফ্রি স্পিনটা পাই, যেটা প্রথম পাই ফ্রি স্পিন। তাছাড়া কিন্তু এখানে অন্য আলাদা ইভেন্টে চলতেছে। এখানে কিন্তু টোকেন টাওয়ারে কিন্তু গুজার স্কিন দিয়ে রাখছে, আর এটা নাম হচ্ছে গুজা ইউজি ইন্দোরি। দেন একটা ইমোটো দিয়ে রাখছে সোফার মধ্যে বসে ড্রিঙ্কস করা। আমাদের সার্ভারে কিন্তু এখন আসে না ইভেন্টটা। হোয়াট দ্য হেক, এখানে তো ইনকিউবেটর দিয়ে রাখছে, মানে তাছে সার্ভারটা অনেক ডিফারেন্ট। আমাদের সার্ভার থেকে কিন্তু অনেক বছর আগে উঠাই দেই ইনকিউবেটর, কিন্তু এই সার্ভার কিন্তু এখনো এক্সিস্ট করতেছে। এখানে কিন্তু অনেকগুলো রয়্যালও ছিল, যেখানে আমি ট্রাই করি যে ফ্রি স্পিন পাই কিনা। কোনো ফেডারেলে কিন্তু আমরা ফ্রি স্পিন পাই নাই, তবে আমরা সরাসরি চলে যাবো ইভেন্টে। তো এইখানে একটা ইভেন্ট দেখতে পাই যেটা সম্পূর্ণ গোল্ড দিয়ে বানানো। ভাই এটা কি বান্ডেল, আমাদের সার্ভার তো আসেই নাই, আর কোনো সার্ভারে এরকম বান্ডেল আমি দেখতেও পাই না। মানে তাছে সবকিছু 24 ক্যারেট গোল্ডের 4K উফ বান্ডেল। ভাই এটা মারাত্মক একটা বান্ডেল। তবে যাই হোক, এরপর আমরা সরাসরি ইভেন্টে চলে যাই ফ্রি স্পিনে ট্রাই মারার জন্য। চলো এখান থেকে আমরা ফ্রি স্পিনটা মেরে দেই, দেখি কি পাই। তবে এখানে কিন্তু একটা ইমোটো দিয়ে রাখছে, যেটা কিন্তু এখান থেকে চলে পাওয়া যেতে পারে। তো বলতে বলতে এখানে কিন্তু আমরা ফ্রি স্পিনটা মেরে দিলাম। ও আমাদের হাতে একটা ভাউচার ধরাই দিল, এটাকে আবার কিন্তু একটা হতাশাই ফেলে দিল। তারপর চলে আসে আমরা সিঙ্গাপুর সার্ভারে, যেখান থেকে ফ্রি ফায়ার কন্ট্রোল হয়। তো এই সার্ভারে আমাদের লাক কেমন চলো আমরা সেটা চেক করি। তো এই সার্ভারে কিন্তু অনেক ইভেন্ট দিয়ে রাখছে আমাদের বাংলাদেশ সার্ভারের মতো। প্রথমে আনলিমিটেড বইড ইভেন্ট, ফেডারেলের লবি অ্যানিমেশন। এখানে কিন্তু 4 ডায়মন্ড লাগে প্রথম স্পিন। টোকেন টাওয়ারও 2-1টা ইভেন্ট আছে, যেটা আমাদের সার্ভারও আছে। তাছাড়া বাকি সবকিছু কিন্তু ঠিকঠাকই আছে। তবে এখান থেকে সরাসরি মেইন ইভেন্টে চলে যাব। আমাদের ফার্স্ট স্পিন আমাদের জন্য কিন্তু অপেক্ষা করতেছে। হিয়ার উই গো, দেখি কি পাই এখান থেকে। এন্ড নো, আমাদের একটি গান কেট হাতে ধরাই দিল। এখানে কিন্তু আমরা ফার্স্ট স্পিনে কোনো কিছু পেলাম না। সো সিঙ্গাপুর সার্ভারের পর আমরা চলে আসি সরাসরি নর্থ আমেরিকা সার্ভারে। এটা কিন্তু বেশ পপুলার একটা ফ্রি ফায়ার সার্ভারে বলতে পারো। আমার একটা অলরেডি ছিল নর্থ আমেরিকা সার্ভারে, হিউজ পরিমাণ কালেকশন ছিল এই সার্ভারে। কারণ ফ্রি ফায়ার গেমে 2021-22 সালের দিকে অনেক রেয়ার আইটেম এই নর্থ আমেরিকা সার্ভারে দিয়ে দিয়েছি। এই সার্ভারে কিন্তু আমি অনেক বাংলাদেশি প্লেয়ারকে পাইছি। সবথেকে বেশি যে বাংলাদেশি ফ্রি ফায়ার প্লেয়ার আছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভারে। বিলিভ মি, অনেকে কিন্তু
ইন্দোনেশিয়া সার্ভারে টপ আপও করে। আমি আসলে জানি না এটা কারণটা কি, অনেকের ইন্দোনেশিয়া সার্ভারে আইডিয়া আছে। চলো আমরা আমাদের ফার্স্ট স্পিনটা নর্থ আমেরিকা সার্ভারে ট্রাই করি এন্ড চলো কি দেখি পাই। আমাদের হাতে ধরা দিল একটি পকেট মার্কেট। মার্কেট পরে করবো, আমরা এই সার্ভার থেকে আপাতত বের হই। তো তারপর সরাসরি চলে আসি আমরা পাকিস্তান সার্ভারে। পাকিস্তান সার্ভারে কিন্তু 2-3 বছর আগে নিজেদের সার্ভার পাওয়া যায়। তো এই সার্ভারে ফার্স্ট স্পিনে কি আমরা ফ্রি স্পিনে পেয়ে যাবো আইটেমটা, এটা চেক করার জন্য আগে আমাদের দেখতে হবে ইভেন্টে গিয়ে। তো এখানে কিন্তু ফেডারেল ইভেন্টটা চলতেছে এবং গোজু অ্যাসেনশন ইভেন্টও কিন্তু আছে। আদার্স ইভেন্টের কথা বলতে গেলে প্রায় সিমিলারই আমাদের মতো। এখানে কিন্তু 55% ডিসকাউন্ট আছে এই বিভিন্ন ইভেন্টে। তবে আমরা ফ্রি স্পিনে ট্রাই করবো গোজু অ্যাসেনশন ইভেন্টেই। স্পিন করার জন্য তো প্রথমে আমাদের ইভেন্টটাতে যেতে হবে, এটা হচ্ছে আমাদের ইভেন্ট। তাহলে চলো দেরি না করে আমরা প্রথমে আমাদের ফার্স্ট স্পিনটা করে ফেলি। ওইখান থেকে আমরা আমাদের ফার্স্ট স্পিনটা করলাম। তো করার সাথে সাথে আমাদের এখানে একটু লোডিং হলো। লোডিং হওয়ার পর দেখতে পাই যে আমাদের কাছে 2টা ভাউচার ধরাই দিল। পাকিস্তান সার্ভারে পরে চলে আসে আমরা ইন্দোনেশিয়া সার্ভারে। সার্ভারে কিন্তু বাংলাদেশি অনেক ফ্রি ফায়ার প্লেয়ার গেম খেলে। কমেন্টে বলে যায় তোমাদের কোনো এই সার্ভারে আইডি আছে কিনা। তো ইন্দোনেশিয়া সার্ভারে যে ইভেন্ট চলতেছে এটা প্রায় আমাদের সার্ভারের মতো সিমিলার। প্রথমে এখানে যে ইভেন্টটা দেখা যাইতেছে সেটা হচ্ছে আনলিমিটেড বই। আবার এই সার্ভারে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটা, এখান থেকে তুমি 8 স্পিন করলে মোটামুটি 95 ডায়মন্ডের মতো রিটার্নও পাওয়া যায়। এটা বের করতে যদি 1000 ডায়মন্ড লাগে, আবার 95 ডায়মন্ড তুমি রিটার্নও পেয়ে যাবে। আর এইসব ডিসকাউন্টের কারণে কিন্তু বাংলাদেশি অনেক প্লেয়ার ইন্দোনেশিয়া সার্ভারে ফ্রি ফায়ার গেম খেলতে চায়। এই সার্ভারে কিন্তু অনেক ডিফারেন্ট ইভেন্টও আসে প্রতিদিনই। এখানে যদি অন্য ইভেন্ট গুলো দেখি, এখানে কাটানোর একটা ইভেন্ট চলতেছে। এখান থেকে আমরা সময় নষ্ট না করে সরাসরি গোজু অ্যাসেনশন ইভেন্টে চলে যাই। যার পর দেখতে পারতেছি আমাদের এখানে ফার্স্ট স্পিনটা ফ্রিতে দেওয়া আছে। চলো এখান থেকে আমরা ফার্স্ট স্পিনটা ফ্রিতেই করে নিলাম। ফার্স্ট স্পিনটা ফ্রিতে করে আমাদের এখানে কিন্তু একটা ভাউচার দেওয়া হয়, সেটা হচ্ছে ডায়মন্ড রয়েল। সরি, এটা ডায়মন্ড রয়েল না, এটা হচ্ছে অন্য একটা ভাউচার। এখান থেকে আমাদের কিন্তু ইন্দোনেশিয়া সার্ভার হতাশ করলো। আর আমি তোমাদেরকে বলতেছিলাম ইন্দোনেশিয়া সার্ভার কেন সবচেয়ে বেশি জনপ্রিয়। এটা ম্যাজিক কিউব স্টোর যদি দেখো তাহলে বুঝতে পারবা। ইন্দোনেশিয়া সার্ভারে ম্যাজিক কিউব সব থেকে ডিফারেন্ট অন্য সার্ভার থেকে। এই সার্ভারে কিন্তু অনেক গান স্কিনও আছে যেটা ইন্দোনেশিয়া সার্ভারে ম্যাজিক কিউবে দেওয়া। আর সব থেকে পপুলার একটা আইটেম বাংলাদেশিদের প্লেয়ারদের জন্য, আইটেমটা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে দেওয়া আছে। এই সার্ভারে কিন্তু অনেক ম্যাজিক কিউব বান্ডেল অ্যাভেলেবেল আছে, কিন্তু আমাদের নরমালি সার্ভারে দেখা যায় না। স্ক্রল করে যদি আমরা একেবারে নিচের দিকে চলে আসি তাহলে দেখতে পাই যে এখানে কিন্তু আর্টিক ব্লু বান্ডেল এবং স্ট্রিট বই বান্ডেলটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাই। আমাদের সার্ভারে ম্যাজিক স্টোরে এই বান্ডেল কিন্তু স্বপ্ন কল্পনা করা যায় না, বাট ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু আমরা দেখতে পারতেছি বান্ডেলটা আসলে আছে। এই কারণে কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে অনেক ফ্রি ফায়ার প্লেয়ার গেম খেলে। তো তারপর আমরা সরাসরি চলে আসি ইন্ডিয়া সার্ভারে। আর ফ্রি ফায়ার গেমে কিন্তু ইন্ডিয়া সার্ভার হচ্ছে ফ্রি ফায়ারের সব থেকে বড় লোক সার্ভার। কিন্তু এই সার্ভারে সবকিছু ফ্রিতে পাওয়া যায় না, ম্যাক্সিমাম আইটেমে কিন্তু ডায়মন্ড নিতে হয়। ইভেন্টের দিকে তাকালে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভার কিন্তু প্রায় সিমিলারই। যখন আমরা গোজু এসেনশনে ইন্ডিয়া সার্ভার ফ্রিতে স্পিন করবো, দেখি কি পাই। এন্ড হিয়ার উই গো, দেখি আমাদের ফার্স্ট স্পিনে কি আসে। না আমার স্পিন লোডিং হইতেছে, দেখা যাক কি আসে। না, আমাদের ফ্রি স্পিন একটা ভাউচারই ধরাই দিল। আমি কিন্তু ফ্রি ফায়ার গেমের প্রতিটা সার্ভারে দেখে বলছি, শুধুমাত্র বাংলাদেশ সার্ভার বাদে। ফেডারেলের যে লবি অ্যানিমেশনটা আছে এটা কিন্তু আমি আমাদের এইখানে 19 ডায়মন্ড স্পিন করে পাওয়া যায়, যেটা কিন্তু একটা লাকিয়েস্টই বলতে পারো। আর এটা হইতেছে বাংলাদেশ সার্ভার। অনেকেই কিন্তু এখান থেকে অল্প ডায়মন্ডে ফেডারেলের এই মুডটা পেয়ে গেছে, মানে হচ্ছে লবি অ্যানিমেশনটা। তোমরা যদি বিশ্বাস না করো আমি তোমাদের সরাসরি দেখাই দেই। তো দেখতে পারতেছো আমাদের যে সার্ভার আছে এখানে কিন্তু ফ্রি স্পিনই পাওয়া যায়। দেখতে পারতেছো এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা টোকেনের পরে কিন্তু আমাদের এই বান্ডেলটা কালেক্ট করতে হয়। আমি যে প্রথম স্পিনটা করি ওই স্পিনে কিন্তু পাওয়া যায়। স্পিন করার পর তো দেখি যে আয় হায়, আমি তো বান্ডেলটা পেয়ে গেছি। 15টা ভাউচার ছিল, আমি ফ্রিতে এখানে স্পিন করি। প্রথম স্পিনে দেখতে পাই আমাকে প্রথম টোকেনটা দিয়ে দেয়। আমার কাছে কিন্তু কোনো টোকেনই ছিল না, কিন্তু আমি কিন্তু ফার্স্ট স্পিনে কিন্তু বান্ডেলটা পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ এটা অবিশ্বাস করার মতো কিছুই নাই। নরমালি স্পিন করে বান্ডেলটা নিতাম তাহলে কিন্তু আমার 5টা টোকেন থাকতো। প্রথম স্পিনে যে ডিসকাউন্ট দিয়ে রাখছে ওইটাতেও কিন্তু আমি স্পিন মারি না। আমার মতো লাক আসলে কারো হয়েছে কিনা আমি নিজেও জানি না। ফর দা ফার্স্ট টাইম আমি এত বড় লাকিয়েস্ট পার্সন হয়ে গেলাম। তোমরা কি কেউ ফ্রি স্পিনে পাইছো নাকি পাও না সেটা কমেন্টে বলে যাও।